এই যে মানে এখান থেকে সব শুরু করে সব ফার্মেসি। আপনি যদি আবার যান আমি এখানেই থাকবো। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সে মোড়ে নামবেন 200 টাকা, 80 টাকা দিয়ে চেঞ্জ করে দেন না কষ্ট করে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভালো থাকেন তাহলে ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকেই স্বাগতম। সময় এখন 2টা 25, যাচ্ছে হচ্ছে ওখান থেকে ইনশাল্লাহ স্টার্ট করব। আজকের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে। এখন যে অবস্থা, একদিন বের হলে 3 দিন বেরো হয় না। ভাবলাম যে ওয়েদার যাই হোক, ইনকাম করতে হবে, ওই চিন্তা করে বের হয়ে গেলাম। কিন্তু ফয়েজ লেগে আসার সাথে সাথে এই বৃষ্টি, কী আর করবো, এখন তো আর বাসায় যাওয়া পসিবল নয়। বৃষ্টি হলে বৃষ্টি। ইনশাল্লাহ চেষ্টা করবো এর মধ্যে 500 টাকা নিয়ে বাসায় যাওয়ার জন্য। অনেকে জিজ্ঞেস করছেন যে আমি রাইড শেয়ারটা পার্ট টাইম হিসাবে করি না ফুল টাইম হিসাবে করি। আমি ভাই পার্ট টাইম হিসাবেই করি। আরও টুকিটাকি কাজ থাকে তো ওই হিসাব করে পার্ট টাইম করি। তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো অবশ্যই আপনারা করলে পার্ট টাইম হিসাবে করেন, পুরোপুরি প্রফেশন হিসাবেই নিয়েন না, কারণ এগুলোর পরিস্থিতি খুব একটা ভালো না এই মুহূর্তে। তো কেউ যদি আপনার জব অথবা পড়াশোনার পাশাপাশি করতে পারেন তাহলে আপনার রাইড শেয়ারটা মোটামুটি ঠিক আছে। আর আমার মতে ফুল টাইম থেকেও পার্ট টাইমের ইনকামটা আলার মতে ভালো। অনেক সময় দেখবেন আপনি ফুল টাইম করতে গেলে 1000-1200 টাকা উঠাইতে কষ্ট হয়ে যায়, কিন্তু আপনি যদি দুপুর থেকে বা বিকাল থেকে বের হন দেখবেন যে মোটামুটি 600-700 টাকা নিয়ে আপনি ইনশাল্লাহ বাসায় ফিরতে পারবেন। তো ওই হিসাবে ভালো না? তাও চাইলে আপনার প্রফেশন হিসেবে নিতে পারেন, তবে আমার মতে ফুল প্রফেশন হিসেবে না নেওয়াই ভালো। এমনও হতে পারে আপনি পুরো দিন বসে আছেন কিন্তু 1000 টাকা ইনকাম করতে পারেন নাই। এই যে মানে এখান থেকে সব শুরু করে সব ফার্মেসি। আপনি যদি আবার যান আমি এখানেই থাকবো। হ্যাঁ আমি এখানেই থাকবো, একটু খুঁজে দেখবেন আর কি, যদি পান তাহলে তো পারেন, না পারলেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সে মোড়ে নামবেন, আমার ডাউন দেখবেন যে 200 টাকা দিবেন ভাইয়া, 200 টাকা, 80 টাকা দিয়েন। ফেয়ার বার হচ্ছে 80 টাকা দিন। এই প্রথম কোনো ভিডিওতে কাস্টমারের সাথে কথা বলতেছি, ওটা দেখাইতে পারলাম। ম্যাক্সিমাম সময় কাস্টমারকে উঠানোর পরেই বিস্তারিত বলি আপনাদেরকে। থ্যাংক ইউ। তো ভাঙতেই দেবে ভাই, আমার কাছে ভাঙতে লাগছে। আচ্ছা একটু চেঞ্জ করে দেন না কষ্ট করে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা এই ভাইয়াটাকে নামা দিচ্ছি যে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি পড়ছে আর ভিডিও করতে পারিনি। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম, আপনারা যদি পার্ট টাইম হিসেবে করতে পারেন আমার মনে হয় বেটার হয়। যেমন পাশাপাশি আপনার অন্য কোনো স্কিল থাকলে ওটা বেটার, যেমন পড়াশোনা, জব বা ব্যবসা, ওইগুলোর পাশাপাশি করতে পারেন। প্রথম কয়েকদিন করতে পারবেন, দেখবেন যে পরে বিরক্ত লেগে যাবে। এখন রাইডার বিষয়ের কারণে রেটটাও কম, ভাড়াও কম পাওয়া যায়। ধরেন আপনি পরে রাস্তায় তো 8-10 ঘন্টা সময় দিলেন কিন্তু 1000-1500 টাকা ইনকাম হলো না, তাহলে কিন্তু নিজেতেও খারাপ লাগবে। অনেকে বলতে পারেন এটা স্বাধীন পেশা, ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু পরিশ্রম করেন ওটার পারিশ্রমিক তো আপনার পাইতে হবে। 8-10 ঘন্টা সময় দিয়ে যদি আপনি 1000 টাকা উঠাতে না পারেন তাহলে এই চাকরি করে লাভ কী বলেন? যেমন ধরুন এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো টোটালি বাইকে উঠতে চায় না কেউ, কারণ কেউ তো আর ভিজে ভিজে আপনার বাইকে উঠবে না। আর রাস্তায় যে পুরো পানি উঠে বাইক চালানো তো সম্ভবই। যেমন 2 নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ওগুলো অনেক পানি উঠে। তো যদি আপনি পার্ট টাইম হিসাবে করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। ফুল টাইম হিসাবে করতে পারলে আল্লাহর মতো ভালো, কিন্তু সেটা আপনার উপর ডিপেন্ড। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ভাই। নম্বরটা দিন ভাই। হ্যাঁ আচ্ছা 01639। আচ্ছা ভালো থাকেন তাহলে ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসলে সারাদিন বাইক চালানো কিন্তু খুব ইজি না। অনেকেই মনে করতে পারেন ভাই বসেই তো আছেন আর এখানে কষ্ট কী আছে, কিন্তু যারা আসলে করে ওরা বুঝতে পারে আসলে এটা মোটামুটি কতটা কষ্ট। সারাদিন রোদের মধ্যে বসে থাকা, এর মধ্যে মাঝে মাঝে বৃষ্টি, সব কিছু খুব একটা আরামের কাজ বলে আমার মনে হয় না। তবে রাইড শেয়ার একটা ভালো দিক হচ্ছে মোটামুটি স্বাধীন পেশা, কোনো জবাবদিহিতা নাই। আপনি মন চাইলে বেরোবেন, না হলে বেরোবেন না, সম্পূর্ণ আপনার উপর। আর টানা চালালে কিন্তু আপনার বডিতে অনেক ক্ষতি করে, বিশেষ করে ব্যাকবোন পেইন ধরে যায় আর শরীর অনেক দুর্বল হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। কারণ সারাদিন গাড়ি চালাবেন রোদের মধ্যে, বৃষ্টিতে পুরো রাস্তার মধ্যে, খুব একটা ভালো খাবার আছে সেটাও না, ভালো খাবার খাইতে হলে অনেক টাকা খরচ করতে হবে। এখন আপনি যদি 500 টাকা ইনকাম করে 300 টাকা খেয়ে ফেলেন তাহলে তো আপনার বাসায় কিছুই নিয়ে যেতে পারবেন না। আমার মতো যাদের বাইক আছে, স্টুডেন্ট মানুষ
বা বসে আছেন কিছু করতেছেন না, ওনারা মোটামুটি করতে পারেন, কারণ এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়া যায়। আপনার গাড়ি যদি ভালো মাইলেজ দেয় তাহলে তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাসা নিয়ে যেতে পারবেন। তাতে করে আপনিও কিছুটা স্বাবলম্বী হলেন, ফ্যামিলি কিছু স্বাবলম্বী হলেন, অ্যাটলিস্ট আপনাকে বেকার বসে থাকা লাগলো না। অনেকে রাইড শেয়ারটাকে খুব ন্যারো মাইন্ড হিসেবে দেখে যে আমি কেন বাইক চালাবো, এরকম অনেক ছেলে পেলে দেখছি ভাই, যে আমার দ্বারা এগুলো হবে না, আমি কোনো করবো না, কিন্তু ওরাই করতেছে এখন। কারণ পরিস্থিতি তো ভালো না, আপনার একটা হ্যান্ডসাম ইনকাম যদি না হয় তখন ফ্যামিলি চালানো অনেকটা টাফ হয়ে যায়। বেশ কয়েকদিন আগে একটা মুরব্বীর সাথে দেখা হলো, উনি হচ্ছে আপনার আগে সেনাবাহিনীতে ছিল। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। উনি মনে হয় তেমন বড় কোনো পোস্টে ছিল না, কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পর এখন আরেকটা পার্ট টাইম জব করতেছে। এই জবের পাশাপাশি এখন হচ্ছে না পাঠাও মারতেছে। উনি বললো যে ওনার হাতে মোটামুটি 3-4 ঘন্টার সময় থাকে প্রতিদিন, তো ওর মধ্যে উনি ট্রাই করে যত টাকা ইনকাম করা যায়, কারণ ওনারা তো মাসাল্লাহ বডি অনেকটা ফিট থাকে, অনেকটা হেলদি হয় ওনারা। তো আঙ্কেলটা যে আপনার রিটায়ারমেন্ট নিচ্ছে আসলে বোঝা যায় না, মাসাল্লাহ বডি অনেক হেলদি, শরীরের গঠন প্রকৃতিও ভালো, তো মোটামুটি মাসাল্লাহ অনেকটা স্ট্রং আছে এখন। তো যেটা বলছিলাম, দেখেন উনি আপনার জব করতেছে, পাশাপাশি হচ্ছে আপনার রাইড শেয়ার করতে, ওনাদের জন্য ঠিক আছে, কারণ ওনাদের একটা পার্মানেন্ট স্যালারি আসেই। পাশাপাশি রাইড শেয়ার থেকে যদি মান্থলি 8-10 হাজার টাকা আসে তাহলে তো কম না। ওনার যে বেতনের টাকা আছে ওইটার উপরে খুব একটা প্রেশার পড়লো না। আর রাইড শেয়ারটা হচ্ছে এমন একটা জিনিস, কখনো 1000-1000, আবার কখনোই সারাদিন থেকেও 1000 টাকা ওঠানো অনেক কষ্ট হয়ে যায়। আপনি কিন্তু চাইলেই সারাদিন বাইক চালাতে পারবেন না, কারণ এটা তো আমাদের মেশিন না, শরীর। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, সময় এখন 8টা। এর আগে যে ট্রিপটা নামেছিলাম তখন ছিল 6টা 40, শেষ আমরে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরেই একটা মুরব্বীকে পাইলাম। আজকে তো মোটামুটি অনেক কথাই বলে ফেললাম। তো যারা রাইড শেয়ার করতে চান আমার মতে পুরোপুরি প্রফেশন হিসেবে না নিয়ে পার্ট টাইম হিসাবে করতে পারেন, যদি আপনাদের মন চায়। বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আসসালামু আলাইকুম। এখন বাজতেছে 8টা 10, আজকে আর কোনো ট্রিপ দিব না। শেরশার মোড়ে প্রায় 1-1.5 ঘন্টা বসে পুরো বিরক্ত লেগে উঠছে। এই ছিল আজকের ভিডিও। আজকে গাড়ি চালাইছি মোটামুটি 51 কিলোর মতন, আর ইনকাম হচ্ছে আল্লাহর মতে 730 টাকা। আর দুপুরে যখন বেরিয়েছিলাম তখন 150 টাকার তেল ঢুকেছিলাম, রাস্তায় ছিলাম মোটামুটি 6 ঘন্টার মতন। তো আমি জাস্ট আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা চাইলে হাফ টাইম হিসাবে করতে পারেন, চাইলে ফুল টাইম হিসাবেও নিতে পারেন, বাকি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি আসলে কাউকে কোনো সাজেস্ট করবো না। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।